কঙ্কপুর জঙ্গলে আসছে এমন এক ঝড় যা সব কিছু উড়িয়ে দিতে পারে, কিন্তু একজন আছে যে কিছুই পাত্তা দিচ্ছে না। কে সে? শুনতে থাকো। কঙ্কপুর জঙ্গল ছিল বিশাল বড়, আকাশ ছোঁয়া গাছ, সবুজ পাপায় ভরা চারদিক, আর সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। তার মোটা মোটা ডালে সব পাখিরা নিজেদের বাসা বানিয়ে সুখে শান্তিতে থাকত। সব পাখিই ছিল খুব পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খড়কুটো জোগাড় করত, বাসা শক্ত করত, খাবার জমাত, কারণ সামনে আসছে বর্ষা, বড় চ্যালেঞ্জ। কিন্তু সবার মতো ছিল না একজন। সে হল কালু কাক। কালু ছিল ভীষণ অলস, তার কাজ করতে একদমই ভালো লাগত না। সারা দিন চশমা পরে এই গাছ থেকে ওই গাছ, এই ডাল থেকে সেই ডাল ঘুরে বেড়াত আর গান গাইত। আমি হলাম কালু কাক, মনমৌজি রাজা, কাজটান করব, করো ভাই মজা। পাখিরা তাকে বলতো, কালু, শুধু ঘুরে বেড়ালে হবে? নিজের বাসাটা দেখো, মেরামত করো, না হলে বৃষ্টিতে কিন্তু বড় বিপদ হবে। কালু হেসে বলতো, আরে কে বলেছে এত বৃষ্টি হবে? সারা দিন কাজ কাজ কাজ, একটু আরামও তো দরকার। এদিকে অন্য পাখিরা থেমে নেই, কেউ খড় আনছে, কেউ ডাল শক্ত করছে। একদিন এক পাখি বলল, ও কালু, দেখো আমার বাসা একদম তৈরি, এবার বর্ষায় কোনো কষ্ট নেই, তুমিও তোমার বাসা ঠিক করো, চাইলে আমি সাহায্য করব। আরেকজন বলল, ওর সাথে তর্ক করে লাভ নেই, ওর কিছুতেই কোনো পার্থক্য পড়বে না। গোড়াইয়া বলল, ঠিকই তো, কালু শুনবেই না। কিন্তু কালু আবার গান ধরল, আমি হলাম কালু কাক, মনমৌজি রাজা, আমি হলাম কালু কাক, মনমৌজি রাজা, কাজ কেন করব, করো ভাই মজা। সে জানত না খুব শিগগিরই এমন কিছু হতে চলেছে যা তার এই হাসি চিরদিনের মতো বদলে দেবে। তারপর এলো সেই দিন। আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝম করে শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। সব পাখি আগে থেকেই প্রস্তুত ছিল। তারা বর্ষার জন্য খাবার জোগাড় করে রেখেছিল, বাসাও মজবুত করে নিয়েছিল। তাই সবাই নিজের নিজের বাসায় বসে বৃষ্টির মজা নিতে লাগল। কিন্তু এই কি, কালু কাক তো বিপদে। সে নিজের ভাঙাচোরা বাসায় বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু দুর্বল বাসা এক ঝাপটা বাতাসেই কাঁপতে লাগল। ফাঁক দিয়ে পানি ঢুকছে, কালু ভিজে একেবারে কাঁপতে শুরু করল। কেউ মজা করে বলল, আরে রে কালু, বৃষ্টিতে কাঁপছো নাকি নাচছ? তোমার সেই গানটা শোনাও না, কি যেন ছিল, আমি হলাম কালু কাক, মনমৌজি রাজা। হ্যাঁ, এমনই কিছু ছিল না? গোড়াইয়া বলল, না না, এমনটা করো না। কালু অলস হলেও সে তো আমাদের প্রতিবেশী, তাকে কষ্টে থাকতে দেওয়া যায় না। কবুতর এগিয়ে এলো, কালু, আগে আমার বাসায় চলে এসো, এই নাও কিছু দানা খেয়ে নাও, বৃষ্টি একটু কমলেই তোমার বাসা ঠিক করে দেব। কালু লজ্জায় চুপচাপ কবুতরের বাসায় গেল, দানা খেয়ে একটু শক্তি পেল। বৃষ্টি একটু থামতেই কবুতর কাজে লেগে গেল। সে কালুর বাসা ঠিক করতে শুরু করল, খড় জুড়ল, ডাল বাঁধল, ছাদ মজবুত করল। সে বলল, কালু, এসো একটু সাহায্য করো। কিন্তু কালুর কি তাতে কিছু যায় আসে? সে আবার গাইতে লাগল, আমি হলাম কাল কাক, মনমৌজি রাজা, কাজ কেন করব, করো ভাই মজা। সে বুঝতেই পারল না তার জন্যে সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, আরও বড় শিক্ষা। কবুতর দিনরাত পরিশ্রম করে কালুর বাসা ঠিক করে দিল। বৃষ্টি থামতেই কালু গম্ভীর মুখে নিজের বাসায় ফিরে গেল। কিন্তু তারপর যা হলো, সবাই অবাক। ধন্যবাদ দেওয়ার বদলে কালু উল্টো রাগ দেখাতে শুরু করল। আরে রে, এটা কি করলে তুমি? তোমার বাসা তো কত সুন্দর, আর আমার বাসার বেলায় এলে এমন অবহেলা, দেখলে না ঠিক করে, কেন করলে আমার সাহায্য? সব পাখির চুপ। গোড়াইয়া ধীরে বলল, তবুও তো সে আমাদের প্রতিবেশী, তাই না? তারপর শুরু হলো টানা বৃষ্টি। দিন যায়, রাত যায়, আকাশ থামেই না। কোনো পাখি বাসা থেকে বের হতে পারল না। সবাই আগেই খাবার জোগাড় করে রেখেছিল, তাই নিশ্চিন্তে নিজেদের বাসায় বসে খেয়ে নিচ্ছে। কিন্তু কালুর কি অবস্থা? তার বাসা আছে, কিন্তু খাবার নেই। একদিন, দুদিন, 3 দিন, পুরো এক সপ্তাহ কেটে গেল। কালু ক্ষুধায় কাঁপতে লাগল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, আরে রে, মনে হচ্ছে আমি তো ক্ষুধায় অজ্ঞান হয়ে যাব। আর ঠিক তখনই থাপ, কালু বাসা থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেল। সব পাখি দৌড়ে এলো, কেউ পানি আনলো, কেউ দানা আনলো,
ওকে তুলে আবার বাসায় নিয়ে গেল। ধীরে ধীরে কালু চোখ খুলল, পানি খেল, দানা খেল, শক্তি ফিরে এলো। তার চোখে এবার আর অহংকার নেই, আছে লজ্জা। সে কবুতর আর সব পাখির সামনে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তারপর সে নতুন গান ধরল, আমি হলাম কালু কাক, মন মৌজি রাজা। কাজ করো ভাই, কাজ করো, তবেই আসবে মজা, তবেই আসবে মজা। সেদিন থেকে কালু আর অলস রইল না, কারণ সে বুঝে গেল মজা তখনই আসে যখন নিজের কাজ নিজে করা হয়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।